الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم، والله عليم حكيم. والله يريد أن يتوب عليكم، ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. يريد الله أن يخفف عنكم، يريد الله أن يخفف عنكم، وخلق الإنسان ضعيفا. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل،
عن تراض منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على मोहब्बत बोलेन अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना যারা গেল ওই মদিনায় তারা বড়ই
ভাগ্যবান পাবে তারা নবীজির শাফাত কঠিন হাশরের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করেন রোজ হাশরে শাফাআত করে ওরে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা জিকির করা খুব কষ্টের কাজ কেমন হ্যাঁ আপনাদের আওয়াজে বোঝা যায় এটা অনেক কষ্টের কাজ এর চাইতে 80 কেজি ওজনের বোঝা মাথায় বহন করাও সহজ জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ আমল যদি জিকির সম্পর্কে দুটি কথা বলি তা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে খুশি করার নিয়তে অন্তর থেকে আল্লাহ বলে একবার ডাক দেয় প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ পাকের 3000 নামের উপর জিকির করার সওয়াব দান করে দেয় সুবহানাল্লাহ কয়বার আল্লাহ বললে কয়বার দ্বিতীয় নম্বরে নবী বলেন কেউ যদি ওই একবারই আল্লাহকে আল্লাহ বলে অন্তর থেকে আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহকে স্মরণ করে নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন স্বয়ং রব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকে 100 বার সাড়া দেন সুবহানাল্লাহ
আপনাকে আমাকে যদি কেউ ডাক দেয়, আমরা একবারের ডাকে একবার সাড়া দেই, দ্বিতীয়বারের ডাকে দ্বিতীয়বার সাড়া দেই, তৃতীয়বার ডাক দিলে বিরক্ত হয়ে যাই, রাগ করে ফেলে, আরে কি হয়েছে, সাড়া দিতেছি শুনো না। কিন্তু রহমানুর রহিম, তাকে যতবার ডাকে তিনি তত বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আর দুরুদ ও সালামের কথা তো অন্যরকম এক কথা। দুরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। সমস্ত ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো দুরুদ শরীফ, নবীজির প্রতি সালাম পেশ করা থাকতে হবে। যে কোনো ইবাদত, নামাজ কবুল হবে না দুরুদ সালাম ছাড়া। দুরুদ ও সালামের ফজিলত সম্পর্কে নবী বলেন, একবার আমি নবীর উপর দুরুদ ও সালাম পেশ করলে ওই উম্মতের উপর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 10টা রহমত নাজিল করে দেয়। দ্বিতীয়ত তার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেয়। তৃতীয়ত ওই 10টা গুনার পরিবর্তে 10টা নেকি তার আমল নামায় দান করে দেয়। চতুর্থত আল্লাহ আমার ওই উম্মতের মর্যাদা আল্লাহর দরবারে 10 গুণ বাড়ায়া দেয়। এত আস্তে জোরে কন্যা সুবহানাল্লাহ। কালকে সকালে যদি ঘুমের তুইটা শুনেন আপনি এলাকার চেয়ারম্যান হয়ে গেছেন, গা হুশ থাকবো, কি খুশিটা হইবেন। একটা মাত্র মর্যাদা বা মেম্বার হয়ে গেছেন, যদি কালকে ঘুম থেকে জেগে শোনেন আপনি কিছুই করেন নাই কিন্তু আপনি মেম্বার হয়ে গেছেন, আপনার খুশির সীমা থাকবে না। আপনার জায়গায় আমি হলেও খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাব। কিন্তু নবীর উপর দরুদ শরীফ পেশ করলে একবার আপনার আমার আল্লাহর দরবারে মর্যাদা 1 গুণ না 10 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই আমলগুলো করবেন, অন্তর থেকে করবেন। একদিন আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দপ্তরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি বললেন, হুজুর আপনার কাছে আমার একটা আরজি আছে। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, কি আরজি? বলে, হুজুর আপনি যে উম্মতের মায়ায় কাঁদেন, আপনার ওই উম্মতের পক্ষে আমি জিবরাইল আমিন একটা ঘোষণা দিতে চাই। নবী বললেন, কি ঘোষণা? জিবরাইল আমিন বললেন, হুজুর আপনার কোন উম্মত সকালে ফজরের নামাজের পরে যদি 20 বার আপনি নবীর উপর দুরুদ ও সালাম পড়ে, নুজহাতুল মাজালিস থেকে বলছি, কেউ যদি মাগরিবের নামাজের পরে আপনার উপর দৈনিক 20 বার দুরুদ ও সালাম পড়ে, সকালে 20 বার, সন্ধ্যায় 20 বার, হুজুর আমি জিবরাইল ওয়াদা দিলাম এই ব্যক্তি যখন পুলসেরাত পার হবে আমি আমার 600 নূরের পাখা পুলসেরাতের উপরে বিছায়া দিব। পুলসেরাতের রাস্তাটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো চওড়া, কেমন? চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো। জিবরাইল আমিন বলেন, হুজুর আমি আমার 600 নূরের পাখা বিছায়া দিব যাতে আপনার ওই উম্মত আরামে পুলসেরাত পার হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সেজন্য দুরুদ শরীফটাও একটু মন দিয়া হৃদয় দিয়া পড়েন, এটা নাজাতের ওসিলা হবে, মিজানের কাছে নাজাতের ওসিলা হবে দুরুদ শরীফ, পুলসেরাতে নাজাতের ওসিলা হবে দুরুদ ও সালাম, দুরুদ শরীফ। হাউজে কাউসারের শরবত আগে পাওনে সিরিয়াল পাওয়ার উসিলা হবে নবীর দুরুদ ও সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মহব্বত সহকারে দিল থেকে আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করলে বেশি কষ্ট হয়ে যাবে। সবাই মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা। মৌতের তুফান আসবে
যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ নভেম্বর মাসের 8 তারিখ 2024 সালের রোজ শুক্রবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী টাঙ্গাইল সদরে বাইতুল মামুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে উপস্থিত হওয়ার এখন অবধি অবস্থান করার যে সুযোগ যে তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে এনায়েত করেছেন তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিবুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনা পেশ করার নিয়তে সালাম পেশ করছি। সুন্দর আওয়াজে জবাবের আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে কিছুক্ষণ আপনাদেরকে তাফসীর শোনাবো বলে নিয়ত করেছি। তবে কোরআনুল কারীম তিলাওয়াত করার আদব আছে, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার আদব আছে। যিনি তিলাওয়াত করবেন তার জন্যও আদব আছে, যারা শুনবেন তাদের জন্য বিশেষ আদব আছে। উপস্থিত যারা আছেন আপনাদের আদব আলহামদুলিল্লাহ অত্যন্ত সন্তুষ্টজনক, খুব ভালো লাগছে। কিন্তু স্টেজে যারা আছেন দয়া করে কেউ নড়বেন না, স্টেজ থেকে নামবেন না, নতুন করে স্টেজে আর কেউ উঠবেন না। স্টেজে যারা আছেন পানি খাবেন না, স্টেজে কোনো চা হবে না, খাওয়া নাই দাওয়া নাই, অমনোযোগিতার কোনো কারবার নাই। একজন স্টেজে যদি অপ্রত্যাশিত নড়াচড়া করেন তাহলে বাকি সবার মনোযোগটা আপনার দিকে ঘুরে গেলে কোরআন থেকে দূরে সরে যাবে, ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেওয়ার সুযোগটা পাওয়া যাবে। সেজন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে এত বড় ক্ষতিকারও করবেন না, এত বড় বোঝা আজকের দিনে মাথায় নিয়েন না। যদি কেউ শয়তানের ওয়াসওয়াসার শিকার আমার দ্বারা হয়, আপনার দ্বারা হয়, তাহলে এটার দায় আমিও বা আপনিও এড়াইতে পারবেন না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে আল্লাহর পাকের কোরআনুল কারীম থেকে তাফসীর শোনার, তা বুঝার, তার উপর আমল করার নিয়ত করার তৌফিক এনায়েত করেন। সবাই পড়ি আমিন। আমি আলোচনা করার নিয়তে কোরআনুল কারীম থেকে 4 নম্বর সূরা সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমা থেকে আরম্ভ করে 32 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি।
সবগুলো আয়াতের উপর কথা বলা হয়তোবা সম্ভব হবে না, কিন্তু আলোচনার শুরুতে কিছুক্ষণ কোরআনুল কারীম তিলাওয়াত করতে আমার ভালো লাগে। সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বিশ্ববাসীকে উদ্দেশ্য করে নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নিসার 26 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আমি আল্লাহ চাই আমার কথাগুলো তোমাদেরকে সুস্পষ্টভাবে জানায়া দিতে। সুবহানাল্লাহ। কে বলেন? কে বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমি চাই আমার বয়ানগুলো, আমার কথাগুলো, আমি আল্লাহর নির্ধারিত বিষয়গুলো বিস্তারিতভাবে বিশদভাবে আমি আল্লাহ চাই তোমাদেরকে জানায়া দিতে, যাতে করে তোমাদের আমার কথা বুঝতে কোনো ভুল না হয়, যাতে করে তোমরা আমি আল্লাহর কথাগুলো বুঝতে কোনো ভুল না করো, অসুবিধা না হয়। রব্বুল ইজ্জত বলেন, এই জন্য আমি আল্লাহ চাই, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, আমি আল্লাহ চাই তোমাদের জন্য আমি আল্লাহর নির্ধারিত বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করতে। এই বর্ণনা করা আমার আল্লাহ শুধুমাত্র আমাদেরকে বুঝানোর জন্য বলেন তা নয়। মহান রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত বলেন, আমি রব্বুল আলামিন আমার সমস্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তোমাদের সামনে তুলে ধরি, বিস্তারিতভাবে আমি আল্লাহ তোমাদের সামনে বয়ান করি। তার কারণ হলো, তোমাদের পূর্ববর্তী পুরুষেরা যেই আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল, রব্বুল ইজ্জত বলেন, আমি আমার বাণীগুলো, আমি আমার বিধানগুলো, আমি আমার নিয়মগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি, যাতে করে তোমাদেরকেও তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপরে হেদায়েত দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষ আছে, মুরব্বিরার কথা বললে মূল্যায়ন করে না, আছে না? কিছু মানুষ আছে, যদি বলি মুরব্বিরা এই কাজটা করেছে ভালো কাজ, তবুও কয় মুরব্বিরা কোরআন হাদিস বুঝে নাই। তারা এত বেশি কোরআন হাদিস জানতো না, তাদের কথার সাথে কোরআন হাদিসের মিল নাই। কিন্তু টাঙ্গাইলের মানুষ অন্তর থেকে একটা সত্য কথা বলেন, মুরব্বিদের এমন কিছু কথা আছে যেগুলো কোরআনের সাথে মিলে না, কিন্তু কোরআন বিরোধিতা করে না, কিন্তু মুরব্বিদের ওই কথাগুলো বাস্তবতার সাথে মিলে যায়, আছে না? না, বহুত কথা আছে মুরব্বিদের কথা বাস্তবতার সাথে মিলে যায়। কোরআনে নাই কিন্তু কোরআনের বিরোধিতা করে নাই, হাদিসে নাই কিন্তু হাদিস এর বিরোধিতা করে নাই। কোরআনে আর হাদিসে না থাকলেই যদি আপনি মানতে না চান, তাহলে শুনে যান আল্লাহ কি কয়। মহান রব্বুল আলামিন বলেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলীমুন হাকীম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর, আমি আমার বয়ানগুলো, আমি আমার বিধানগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি। আমার উদ্দেশ্য হলো যাতে করে তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী যারা হেদায়েত প্রাপ্ত পুরুষ
তাদের বিধানের উপরে, তাদের আদর্শের উপরে আমি আল্লাহ তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, তোমাদেরকে হেদায়েত দিতে চাই। এই জন্যই তো মহান রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইয়া দিলেন পূর্বপুরুষ বাদ দেওয়ার সুযোগ নাই, মুরব্বীদেরকে বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে সূরা ফাতিহা দিলেন, কোরআনুল কারীমের জননী বানায়া দিলেন, কোরআনুল কারীমের মা বানায়া দিলেন। নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। যত নামাজ পড়বেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, নামাজ হবে না। তবে ইমামের পিছনে আবার পড়া লাগতো না। ইমামের কেরাত মুসল্লির কেরাত, ইমামের পড়াই মুসল্লির পড়া হয়ে যায়। ও মুসলমান, মুসলমান রে, কিন্তু ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পন্ন করতে পারে না। মুক্তাদি মুসল্লি, যে আপনি মুসলমান, আপনি একা একা নামাজ পড়লেও সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবেন না। কিন্তু আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যে শিখিয়ে দিলেন, বান্দারে, ও বান্দা, তোমরা আমার কাছে প্রার্থনা করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 1450 বছর আগে প্রতি ওয়াক্ত নামাজে, প্রত্যেক রাকাত নামাজে আমরা দাঁড়ায় আল্লাহকে বলি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে ওই হেদায়েতের পথ দান করেন যে হেদায়েতের পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলেছে। আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা যে হেদায়েতের পথে চলেছে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে শিখাইয়া দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে চাই আমাদের পূর্ববর্তী হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা যেই পথে পরিচালিত হয়ে আপনি রব্বুল ইজ্জাতের প্রিয় বান্দা হয়েছেন, আল্লাহ আমাদেরকে ওই হেদায়েতের রাস্তাটা দেখান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ে না এমন মুসলমান আছে? জোরে বলেন আছে? টাঙ্গাইলে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আছে না নাই? আছে। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কত মানুষ আমাদের দেশে বর্তমান সময়ে ফিতনা বাহির হয়ে গেছে। ওষুধ খাইছেন তো আমি দেখছি। কত মানুষ বাংলার আনাচে কানাচে ভরে গেছে। এই মানুষগুলি সব সময় বলে থাকে মাযহাব মানা দরকার নাই, আসেনি? জোরে বলেন আসেনি? খাইলে সূরা ফাতিহা যে তুই কইলি, সূরা ফাতিহার মধ্যে ভাই তুমি বললা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে হেদায়েতের পথ, সরল সঠিক পথ দান করেন। কোন সরল সঠিক পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যেই সরল সঠিক পথ আপনি আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে দান করেছেন। কিরে ভাই, নামাজের আগে ফতোয়া দাও, মাযহাব মানা লাগতো না, ইমাম বুঝি না, মুস্তাহিদ বুঝি না, মাযহাবের ইমাম মানি না। আর নামাজে নিয়ত বান্দা আল্লাহ রাখাও, আল্লাহ ইমামদের পথে চালাও, নিয়ামত প্রাপ্তদের পথে চালাও, হেদায়েতের প্রাপ্তদের পথে চালাও। নামাজে তো আল্লাহ শিখায় নাই যে বলো আল্লাহ তুমি আমার ডাইরেক্ট হেদায়েত দাও। আল্লাহ কয় ডাইরেক্ট চাইলেও পাবি না, তোর মুখ অত পবিত্র না, তোমার জবান এত পবিত্র না, যার দ্বারা আমার কাছে চাইলেই তুমি পাইবা। তবে হ্যাঁ, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেভাবে চেয়েছি, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেভাবে চলেছে, আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলে আমি আল্লাহর নিয়ামত অর্জন করেছে, তুমি যদি ওই ওই মত ধারণ করতে পারো, আমি রব্বুল আলামিন অবশ্যই তোমাকে হেদায়েত নামক নিয়ামত দিয়া কলবটাকে ঈমানের নূরে নূরানি বানায়া দিব। আল্লাহু আকবার। তাইলে মুরব্বি ছাড়া হেদায়েত পাওয়ার কোন রাস্তা? ঘোষণাকার, জোরে বলেন কার? আল্লাহ কয় কুরআন নাজিল করেছি মুরব্বিদের পথ ধরানোর জন্য। আল্লাহু আকবার। ইউরিদু
ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম, এ কোরআনুল কারীমে আমি আল্লাহর কথাগুলো তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করেছি, কারণ হলো ওয়ায়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়ায়াতুবা আলাইকুম। আমি রব্বুল আলামিন চাই, আমি রব্বুল ইজ্জত চাই তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর প্রতিষ্ঠিত করতে। ওই আদর্শ তোমাদেরকে দান করতে চাই, কেননা ওই আদর্শে আছেন আমার নবী, সুবহানাল্লাহ। ওই আদর্শে আছেন সমস্ত নবী, সুবহানাল্লাহ। ওই আদর্শে আছে 300 রাসূল, সুবহানাল্লাহ। ওই আদর্শের মধ্যে আছে মাযহাবের ইমামেরা, ওই আদর্শের মধ্যে আছে সাহাবায়ে কেরামেরা, ওই আদর্শের মধ্যে আছে সমস্ত নবীদের হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত উম্মতেরা, ওই আদর্শের মধ্যে আছে ইমামে আজম আবু হানিফা। কথা বলেন ঠিক কিনা? কার কথা? জোরে বলেন কার কথা? তাইলে মুরব্বি মানন দরকার আসেনি? জোরে বলেন দরকার আসেনি? শুধু ধর্মের ক্ষেত্রে নয়, আদবের ক্ষেত্রেও মুরব্বি মানতে হবে, আদবের ক্ষেত্রেও মুরব্বি মানতে হবে। আমার দেশের যুব সমাজ ফেসবুক নির্ভর হয়ে গেছে, আমার দেশের যুব সমাজ ইউটিউব নির্ভর হয়ে গেছে। আমার যুবক ভাই বাবার কথা শুনতে চায় না, মায়ের কথা শুনতে চায় না, দাদা দাদির কথা মূল্যায়ন করতে চায় না। কয় বুড়ো হয়ে গেছো, তুমি কি বুঝো? বলে না। ওরে আমার যুবক ভাই, তোমার দুইটা পায়ের কাছে হাত জোড় করে বলে যায়, শোনো, আমার আল্লাহ কয় আমি কোরআনুল কারীমের সমস্ত বিধানগুলি বর্ণনা করেছি বিস্তারিতভাবে। বর্ণনা করার উদ্দেশ্য হলো তোমাদের পূর্বপুরুষদের আদর্শ তোমাদের মধ্যে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করতে চাই। তোমরা জানো, যাতে করে তোমাদের মধ্যে আমি রব্বুল ইজ্জত পূর্বপুরুষদের আদর্শ প্রতিষ্ঠিত করতে পারি, এবং ওয়ায়াতুবা আলাইকুম, এবং তোমরা তওবা করলে পূর্বপুরুষদের দেখানো নিয়ম মতো, পূর্বপুরুষদের দেখানো পথ মতো, পূর্বপুরুষদের দেখানো পদ্ধতি মোতাবেক, যাতে তুমি আমি আল্লাহর কাছে তওবা করলে আমি তোমার তওবা কবুল করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য পীরের দরকার, এই জন্য পীরের দরকার। কারণ আমরা জানি না কিভাবে তওবা করলে যথোপযুক্ত তওবা হবে, আমরা জানি না। জানে আল্লাহর ওলিরা, জানে পীর মাশায়েখেরা, জানে হক্কানি পীর মাশায়েখেরা, যারা আল্লাহর দরবারে তওবা করে করে নিজেদের তওবা আল্লাহর দরবারে কবুল করাইতে পারছে, নিজেরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যাইতে পারছে। এই জন্য বাবারে মাযহাবের ইমাম ইমামে আজমকে আমরা খুঁজে পাই নাই, ওনার হায়াতে জিন্দেগানিতে দুনিয়ায় আসার সৌভাগ্য আমাদের হয় নাই। এখন দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদেরকে দুর্ভাগ্য বানান নাই, দুর্ভাগা অভাগা হতভাগা আল্লাহ আমাদেরকে বানান নাই। আমার রব্বুল ইজ্জত আমাদের জন্য সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর মাহবুব প্রিয় বান্দাদেরকে আমার আল্লাহ অবস্থিত করে রাখছে, নাজিল করে রাখছে, পাঠায়া রাখছে। আর আমার আল্লাহ কুরআনুল কারীমে স্পষ্ট বর্ণনা দিয়ে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কয় বান্দারে, তোমার যদি রহমতের প্রয়োজন হয়, তোমার যদি রহমতের দরকার হয়, রহমতের দরকার, রহমতের দরকার, রহমতের দরকার না এমন কোন মানুষ এই জায়গায় আসেননি? আছেন? প্রত্যেকটা মানুষের রহমত দরকার, কেননা আল্লাহ যদি রহমত বন্ধ করে দেয় অক্সিজেন বন্ধ হয়ে যাবে, আল্লাহ যদি রহমত বন্ধ করে দেয় আমার মতো নাদানের খানা বন্ধ হয়ে যাবে। কারণ আমি নামাজ পড়ি নিয়তবাদী মসজিদে, আমার মন ঘুরে বাজারে, আমি নামাজ পড়ি নিয়তবাদী মসজিদে, আমার মন পড়ে থাকে খেতে জমিনে, আমি নামাজ পড়ি নিয়তবাদী মসজিদে, আমার মনের মধ্যে বিভিন্ন হিসাব কিতাব এসে দেখা দেয়, পরিবারের চিন্তার টেনশন এসে দেখা দেয়। রব্বুল
ইজ্জত দয়া করে বিদায়, রহমত দেয় বিদায়, রব্বুল আলামিন দয়া করে রহমত দেন বিদায়। অক্সিজেন বন্ধ করে নাই, নামাজ না পড়ে যে বান্দা ঘুমায় থাকলো তার অক্সিজেন আমার আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহর রহমত কেন বুঝেন না মুমিন? ও মুসলমান, আল্লাহর রহমত কেন বুঝেন না? দুনিয়া নিয়ে পড়ে আছেন। দুনিয়া, এই দুনিয়া কিচ্ছু না রে বাবা, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। এই দুনিয়ায় যে অক্সিজেন নিয়ে বেঁচে আছেন, আল্লাহর দিন হলে সূর্য যে আলো দেয়, এই আলোর মালিক আমার আল্লাহ। গরম লাগে আল্লাহ দেয়, ঠান্ডা লাগে আল্লাহ দেয়। জমিনের উপর আছেন আল্লাহ বাঁচায়া রাখছে, জমিনে চলার ক্ষমতাটুকু শরীরে আল্লাহ দিছে। এই যে দেহ এত সুন্দর, এটাও আপনার না, এটাও আমার আল্লাহর। দেহের ভিতরে যে রূহ নিয়ে বসে আছেন, এই রূহের সমন্বয়ে দেহ নিয়ে কত বাহাদুরি করলেন, অথচ রূহের মালিকও আপনি না, দেহের মালিকও আপনি না। কথা কোন ঠিক কিনা? ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম। সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? ওরে জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন মুসলমান রে? এই জন্য দুনিয়ার মায়া ত্যাগ করেন। দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। আপনার বাবা খেয়াল করে দেখেন, আপনার দাদার কথা খেয়াল করে দেখেন, আপনার দাদার দাদার কথা খেয়াল করে দেখেন। আপনার আমার চাইতে আপনার আমার মতো কত আশা ভরসা নিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছেন। আজকে তারা দুনিয়ার থেকে একেবারে বিলীন হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। কোনো না কোনো একদিন আমি আর আপনিও কবরবাসী হয়ে যাব। অতএব আল্লাহর রহমত স্বীকার করেন, আল্লাহর রহমত স্বীকার করেন। আমি বলছিলাম বাবা, আমার রব্বুল ইজ্জাত কয় বান্দারে, তোমাদের যাদের আমি আল্লাহর রহমতের প্রয়োজন, আমি আল্লাহর রহমত তোমাদের যাদের প্রয়োজন, শোনো আমি একটা ঠিকানা দেই, ওই ঠিকানায় গেলে রহমত পাইবা। মুদি দোকানে গেলে মুদি পণ্য পাওয়া যায়, সারের দোকানে গেলে সারের পণ্য পাওয়া যায়। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তোমাদেরকে রহমতের একটা ঠিকানা দেই রে বান্দা। আল্লাহ গো, রহমতের ঠিকানাটা কি? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বুল আলামিন কয়, আমার রহমত আমি আল্লাহ আমার মুহসিন, আমার প্রিয় বান্দাদের কাছে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর মুহসিন বান্দা কারা? ওলি আল্লাহরা। আল্লাহর মুহসিন বান্দা কারা? সূরা ফাতিহায় যাদেরকে নিয়ামত প্রাপ্ত বলেন তারা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই আন'আমতা নিয়ামত প্রাপ্ত বলতে আল্লাহর কাছে যাদের পথ আপনারা আমরা ভিক্ষা করি, ফরিয়াদ করি, প্রার্থনা করি, ও আমার মালিক তোমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। তাদেরকে যেই হেদায়েতের পথ দিয়েছো ওই হেদায়েতের পথ আমাদেরকে দাও। এবার আমরা কেন তাদের কাছে যেতে হবে? আমরা কেন তাদের কাছে যাব? আল্লাহ কয়, গেলে তোর লাভ, না গেলে তার কোনো ক্ষতি নাই। কেন গো আল্লাহ? আল্লাহ কয়, কারণ হলো ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি রব্বুল আলামিন আমার রহমত আমার মুহসিন বান্দাদের কাছে দিয়া রাখছি। তুমি যদি রহমতের প্রয়োজন মনে করো, আমার প্রিয় আমার ওলিদের দরবারে যাইও, আমার প্রিয় বান্দাদের দরবারে যাইও, তাদের কাছে যাইও, তাদের
তাদেরকে সম্মান করিও, মহব্বত করিও, তাদের কাছ থেকে সোহবত হাসিল করার চেষ্টা করিও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে আরেক জায়গায় আল্লাহ কয় ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। আমার প্রিয় বান্দাদের সোহবত হাসিলের মাধ্যমে ওসিলা তালাশ করো। আমার প্রিয় বান্দা যদি তোমার উপর খুশি হয়, আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব। আমার প্রিয় বান্দা যদি তোমার উপর খুশি হয়, আমার হাবিব রহমাতুল লিল আলামিন খুশি হয়ে যাবে। আর আমি আমার হাবিব, আমার প্রিয় বান্দা, তিন ব্যক্তি যখন তোমার উপর খুশি হয়ে যাবে রে, আমি আল্লাহর রহমত দিয়া তোমার সমস্ত অভাব, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবার থেকে বিমুখ করার চক্রান্ত টাঙ্গাইলে নাই। আল্লাহর ওলির কথা বললে অনেক মানুষের চেহারা কালো হয়ে যায়। বেটা আল্লাহর ওলির কাছে যাইতো না তো যাইবো কার কাছে? গাঞ্জাখোরের কাছে যাইবো? ওলি আল্লাহর কাছেই তো যাইতে হবে। মহান রব্বুল আলামিন আসমানি কিতাব 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাবের নাম কুরআনুল কারীম। আল্লাহ কয় আমি এই কুরআনুল কারীমে আমার সমস্ত বয়ানগুলো বিস্তারিতভাবে বয়ান করেছি। তার কারণ হলো ওয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী পুরুষদের আদর্শে তোমাদেরকে যাতে চালাইতে পারি, ওই পথে তোমাদেরকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ কয় ওই পথে যে ব্যক্তি যাবে, আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দাদের কাছে যে ব্যক্তি যাবে, ওয়াতুবা আলাইকুম, যায়া যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে রে, আল্লাহ কয় আমি তোমার তওবা কবুল করব। কোরআনে ঘোষণা দিয়া দিলাম। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত, তুমি আমার প্রিয় বান্দাদের কাছে যায়া আমি রব্বুল ইজ্জাতের দরবারে তওবা করলে তোমার তওবাটা আমি আল্লাহ কেমন কবুল করব। শোনো, আমি আল্লাহ আমার 3টা নাম মোবারকের গুণ নিয়া, 3টা নাম মোবারকের গুণ নিয়া আমি আল্লাহ তোমার তওবাটা কবুল করব। ওই 3টা নামের একটা হলো আল্লাহু, দ্বিতীয়টা হলো আলিমুন, 3 নাম্বারটা হলো হাকিম। আল্লাহ কয় আমি রব্বুল আলামিন আল্লাহ 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 আল্লাহ, যেই নামের জিকির একবার করলে 3000 বার জিকিরের সওয়াব আমি আল্লাহ দেই। যেই নাম ধরে আমাকে একবার ডাক দিলে 100 বার বান্দার ডাকে সাড়া দেই, আমি আল্লাহ ওই নাম মোবারকের গুণ ধরে সর্বপ্রথম তোমার তওবা কবুল করব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আলিম, দ্বিতীয় নম্বরে আমি রব্বুল ইজ্জাত, তুমি কি করেছো না করেছো সব জানি। ইচ্ছাকৃত বহুত গুনাহ করছো আমি আল্লাহ জানি। জানার পরেও আমি আল্লাহর বিধান মোতাবেক আমার প্রিয় বান্দার দরবারে যায়া আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে, আমার কাছে আত্মসমর্পণ করার কারণে, আলিমুন, আমি জানি, তবু তোমারে আমি ক্ষমা করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় হাকিম, আমি রব্বুল ইজ্জাত হলাম সব বিষয়ে প্রজ্ঞাময় জ্ঞানী, সব বিষয়ে প্রজ্ঞাময় জ্ঞানী। আমি সব জানি, সব বুঝি, সব জানি, তবু আমি আল্লাহ তোরে দয়া করব, তবু আমি আল্লাহ তোরে মাফ করে দিব। তুই শুধু আমি যেমনে কইছি এমনে কর, যেভাবে বলছে এভাবে কর। খাদ্য মন্ত্রণালয়ে যদি রাস্তার জন্য আবেদন দেন কাজ হবে না, যোগাযোগ মন্ত্রণালয়ে খাদ্যের জন্য আবেদন দিলে কাজ হবে না। খাদ্য মন্ত্রণালয়ে খাদ্যের আবেদন দেন, যোগাযোগ মন্ত্রণালয়ে রাস্তার আবেদন দেন। রব্বুল ইজ্জাত কয় আমিও মন্ত্রণালয় দেখায় দিছি, যদি তওবা কবুল করাইতে চাও, জীবনের গুনাহগুলি মাফ করাইতে চাও, আল্লাহ কুরআনুল কারীমে সূরা মায়েদার ৭৪ নম্বর আয়াতে আমার আল্লাহ আমাদের জন্য আক্ষেপ করেছেন, আমাদের জন্য আল্লাহ আফসোস করেছেন। আরে বিমানে 1000 ফুট উপরে উঠলে নিচে আর আমারে দেখা যায় না।
অথচ আরশের মালিক রব্বুল ইজ্জাত 1450 বছর আগে আমার মতো গুনাহগারের জন্য আমার আল্লাহ আক্ষেপ করেছেন। সূরা মায়দা 74 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা। আল্লাহ কয়, নবী গো, ও দয়াল নবী, আমার বান্দাগুলারে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, কেন আমার বান্দারা আমার কাছে তওবা করে না? কেন আমার বান্দারা আমার কাছে ইস্তিগফার করে না, ক্ষমা চায় না গো নবী? আল্লাহু আকবার। গুনাহ করেছি আমি, আক্ষেপ করেন মহান রব্বুল আলামিন। পাপ করেছি আমি, আক্ষেপ করে মহান রব্বুল আলামিন 1450 বছর আগে কয়, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। কেন গো নবীজি, ওরা কেন আমার কাছে, আমি আল্লাহর কাছে কেন তওবা করে না? ওয়া ইস্তাগফিরুনা, কেন তারা আমার কাছে ইস্তিগফার করে না, ক্ষমা চায় না গো নবী? আমি তাদেরকেও বানাইছি, ইবলিস শয়তানেরও বানাইছি, আমি তাদেরকেও দুনিয়ায় পাঠাইছি, ইবলিস শয়তানেরও দুনিয়ায় পাঠাইছি। শয়তান তাদেরকে দিয়া ধোঁকা দেওয়া গুনাহ করে আমি আল্লাহ জানি, তবু আবার আমার বান্দারা ইচ্ছাকৃত গুনাহ করে আমি আল্লাহ জানি। কিন্তু আমি চাই আমার বান্দা যেন আমার কাছে আত্মসমর্পণ করে। আমি চাই আমার বান্দাগুলো যেন আমার কাছে আত্মসমর্পণ করে। আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। নবী গো, নবী জিজ্ঞেস করে, কেন আমার বান্দারা আমার কাছে তওবা করে না? গুনাহ করছি আমি, আমার কোনো চিন্তা নাই। রব্বুল ইজ্জাত আক্ষেপ করে 1450 বছর আগে, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ। নবী গো, কেন তারা আমার কাছে তওবা করে না? ওয়া ইস্তাগফিরুনা, কেন তারা আমার কাছে ক্ষমা চায় না? তারা রে জানায়া দেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তওবাকারীদের তওবা কবুল করনে ওয়ালা, ইস্তিগফার করনে ওয়ালাদের গুনাহ maaf করনে ওয়ালা। আমি হলাম দয়াময় রহমানুর রহিম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান রে, ওরে মুসলমান, ও মুসলমান বাবা রে, এরে মুসলমান, গুনাহ তো হয়েছে, ইচ্ছা এবং অনিচ্ছায় গুনাহ তো হয়েছে, পাপ তো হয়ে গেছে। 1450 বছর আগে আমার আল্লাহ আক্ষেপ করে কয়, বান্দা আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, সূরা মায়দা 74 নম্বর আয়াত। ও নবী, নবী গো, আমার বান্দাদেরকে বলেন, তাদেরকে একটু বলেন, কেন তারা তওবা করে না আমি আল্লাহর কাছে? গভীর রজনী রে বাবা, নবী রাহমাতুল লিল আলামিন কয়, রাত গভীর হলে মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে স্পেশাল পাওয়ার নিয়ে বান্দার একেবারে কাছাকাছি প্রথম আসমানে চলে আসেন। সারা রাত ধরে আল্লাহ বান্দাদেরকে ডাকে, বান্দারা রে, কেউ আসুস নি রে গুনাহগার, আমার কাছে ক্ষমা চা, আমি তোরে মাফ করে দিব। ডাকে, ও আমার বান্দারা রে, কেউ আসুস নি রে রিজিকের অভাবী, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিকের অভাব দূর করে দিব। কেউ আসনি রে আমার বান্দারা বিপদে, আল্লাহু আকবার। কেউ আসনি রে বান্দা বিপদে, কেউ আসনি রে বান্দা মুসিবতে, আমার কাছে
রক্ষা চাও, আমার কাছে হেফাজতের জন্য আমি রব্বুল ইজ্জাতের দরবারে আবেদন জানাও, ফরিয়াদ জানাও। আমি রব্বুল ইজ্জাত তোমারে বিপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমার রব্বুল আলামিন সারা রাত ধরে ফজরের নামাজ পর্যন্ত বান্দাগুলারে প্রথম আসমান থেকে ডাকতে থাকে। আর আমরা কেউ ঘুমাই, কেউ মোবাইলে সিনেমা দেখি, কেউ বা মোবাইলে ফেসবুক চালাই, কেউ বা দুনিয়ার কোনো অসামাজিক কাজে লিপ্ত থাকি, কেউ বা দুনিয়ার কোনো অন্যায় কোনো গুনাহের কাজ শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে করতে থাকি। একবারও চিন্তা করি না মুসলমান, ও মুসলমান, একটা বারও চিন্তা করি না আমি যা করি দেখেন কি, আমি যা করি জানেন কি। আল্লাহ পাকের কুদরতের চক্ষু ফাঁকি দেওয়ার কোনো ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই, আমার মধ্যে এমন কোনো পাওয়ার নাই। ও মুসলমান, আল্লাহ দেখতেছে তুমি রাত কাটাচ্ছ সিনেমা দেখে, আল্লাহ দেখতেছে তুমি ফজরের নামাজ না পড়ে না ঘুমায় গেছো, অথচ সকালে ঘুম থেকে উঠা যে নাস্তা করবি, আল্লাহ তোর খানা বন্ধ করে না। মায়ের কথা না শুনলে খানা বন্ধ করে দেয়, বাবার কথা না শুনলে বাবা রাগ হইয়া খানা বন্ধ করে দেয়। কিন্তু আফসোস, আমার রব্বুল ইজ্জাতের কত নাফরমানি তুই করলি, এক বেলার খানা আল্লাহ বন্ধ করে নাই, এক মুহূর্তের জন্য অক্সিজেন আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই। ওই রব্বুল ইজ্জাতের শুকর আদায় করো না, ওই রব্বুল ইজ্জাতের দরবারে আত্মসমর্পণ করো না। অন্যায় করা একটা অপরাধ, অন্যায় স্বীকার না করা অন্যায়ের চাইতেও বড় অপরাধ, ঠিক কিনা বলেন? অন্যায় করার পর কেউ যদি অনুতপ্ত হয়, অন্যায় হয়ে গেছে মাফ করে দেন, দুনিয়ার মানুষও তারে মাফ করে দেয়। রব্বুল ইজ্জাত কয় বান্দারে আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, গুনাহ তো করছো আমি আল্লাহ তো জানি, গুনাহ তো করছো আমি আল্লাহ তো জানি। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আমার নবী একখানা হাদিস মোবারক বয়ান করেছেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে, আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে ইবলিস শয়তান কয়, মালিক আপনার বান্দাদেরকে আমি মৃত্যু পর্যন্ত ওয়াসওয়াসা দিব জাহান্নামে নেওয়ার জন্য। আমার রব্বুল ইজ্জাত কুদরতের দরবার থেকে ইবলিস শয়তানকে জবাব দিয়েছেন, আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর জালালিয়তের কসম, আমি আল্লাহর ইজ্জতের কসম, নিজে রব্বুল আলামিন তিনটা কসম করার পরে বলে, তুই সারা জীবন আমার বান্দারা দিয়া গুনাহ করাইবি, আমার বান্দা মৃত্যুর পূর্বে যখন রূহ বের হওয়ার সময় হবে, ওই সময় আমার বান্দার যখন গড়গড়ি শব্দ আরম্ভ হয়ে যাবে, তখনও যদি আমার বান্দা ক্ষমা চায় আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। হায় হায় রে মুসলমান, কত দয়াবান ওই রব্বুল আলামিন, কত দয়াবান ওই রব্বুল আলামিন। অতএব গুনাহ যা করেছেন আল্লাহর দরবারে ক্ষমা চান, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন। জীবনে কত গুনাহ করেছেন, আপনার চাইতে বেশি আমরা কেউ জানি না। আমার গুনাহ আমি নিজে জানি, জীবনে কত গুনাহ আমি করেছি, আপনি নিজে জানেন আপনার জীবনে কত গুনাহ আপনি করেছেন। আজকে অন্তত আল্লাহর কুদরতের দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দেন, মালিক জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ইচ্ছাকৃত জীবনে যত গুনাহ করেছি, ও আমার মালিক, আজকে তোমার কুদরতের দরবারে ওয়াদা করতেছি, বাকি জীবনে আর কোনো দিন ইচ্ছাকৃত গুনাহ করব না। জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জাত আমাদেরকে বলেন, আমি আল্লাহ আমার সমস্ত বিধানগুলো বিস্তারিতভাবে বর্ণনা করি তোমাদের পূর্বপুরুষদের আদর্শের উপর তোমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি রব্বুল ইজ্জাত চাই তোমরা যাতে তোমাদের পূর্বপুরুষদের দেখানো নিয়ম মোতাবেক আমি রব্বুল ইজ্জাতের দরবারে তওবা করো। আমি আল্লাহ তোমাদের তওবাগুলি কবুল করব। এরপরের আয়াতে 27 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জাত বলেন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, শেষ করে দিব?
রব্বুল আলামিন বলেন 27 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাহু ইউরিদু আন ইয়াতুবা আলাইকুম ওয়া ইউরিদুল লাযীনা يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইউরিদু নবী গো ও নবী বিশ্বের মানুষগুলারে বলে দেন আমি আল্লাহ চাই ওয়াল্লাহু আমি আল্লাহ ইউরিদু আমি চাই আমি আল্লাহ চাই আইয়াতুবা আলাইকুম আমার বান্দারা যখন আমার দরবারে তওবা করবে আমি চাই তাদের তওবাগুলি কবুল করতে। সাহাবায়ে কেরাম জানতে চায় নবী গো ও রাহমাতুল লিল আলামিন বান্দা যদি আপনার কুদরতের দরবারে তওবা করে ওই তওবা আপনি কবুল করবেন। ও নবী দয়াল নবী গো আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা দিয়েছেন আগেই কবুল করে নেবেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক তওবা কবুল করার ঘোষণাটা আগে কেন দিলেন? এর মধ্যে কোনো হিকমত কোনো হাকিকত আছেনি? আমার নবী বলেন সাহাবীরা আছে রে সাহাবীরা আছে। ইয়া রাসূলুল্লাহ কোন হাকিকত আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাকিকত হলো আমার আল্লাহ যখন আদম বানানোর সিদ্ধান্ত নিলেন ফেরেশতাদেরকে বললেন আমার আল্লাহ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা নিশ্চয়ই আমি আল্লাহ জমিনের জন্য খলিফা নিযুক্ত করব। আবার আমার রব্বুল ইজ্জত সূরা সাদের ৭১ নম্বর আয়াতে বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন নিশ্চয়ই আমি আদম নবীকে বানাইলাম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাটি হইতে। শুধুমাত্র আদম নবীর কথা আমার আল্লাহ বলেছেন। এই আয়াত দিয়ে অনেকে আমার নবীকে মাটির বলতে চায় তাদের এই বক্তব্যটা ভুল তাফসীরটা ভুল। কেননা এই আয়াত দিয়া কোনো মুহাদ্দিসিনে কেরাম কোনো মুফাসসিরিনে কেরাম আমার নবীকে মাটি সাব্যস্ত করে নাই। যে কথাটা বলছিলাম রে বাবা রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ ফেরেশতাদেরকে যখন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ জমিনের জন্য আমার খলিফা নিযুক্ত করব। আমার রব্বুল ইজ্জতের দরবারে ফেরেশতারা তখন বাধা দিছে। বাধা দেওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহ কেন পাঠাইলেন? জিনদেরকে পাঠাইছেন কি মারামারি কি ঝগড়া ফাসাদ দুনিয়ায় কত শান্তি করছে কয়েকবার আপনি আমাদের ফেরেশতাদেরকে পাঠায়া তাদেরকে ধ্বংস করছেন। ও আল্লাহ আবার আদম জাতি বানাইবেন আবার জমিনে খলিফা আবার পাঠাইবেন তারাও তো মারামারি করব রক্তপাত করব খুনাখুনি করব। আমার রব্বুল ইজ্জত ফেরেশতাদের এই বক্তব্যে জবাব দিয়েছিলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ জবাব দিছে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। বেশি পণ্ডিতি কইরো না। আমি তোমার ঘরে জিগাই নাই বানামু নাকি বানাইতাম না। আমি শুধু আমার সিদ্ধান্ত জানাইছি। আমি সিদ্ধান্ত নিছি জমিনের জন্য খলিফা নিযুক্ত করব আদম জাতি বানাবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বলেছিলেন আমি ইচ্ছা করেছি বানাবো তার মানে বানাবো। তোমাদের কাছ থেকে কোনো অনুমতি কিংবা পারমিশন আমি আল্লাহ চাই নাই। আমি আমার সিদ্ধান্ত জানাইছি জানিয়ে রাখো। এই জানার পরে ফেরেশতাদের মধ্যে যারা আছে যখন দুনিয়ার মানুষ গুনাহ করে আল্লাহর দরবারে যারা উপস্থিত থাকে তাদের মধ্যে যারা দেখে তারা আল্লাহর দরবারে কয় আল্লাহ দেখেন মানা করছিলাম বানাইতেন তবুও বানাইছেন। দেখেন কেমন পাপ করে কেমন গুনাহ করে কেমন শয়তানের গোলামি করে কেমন শয়তানের ওয়াসওয়াসা মোতাবেক জিন্দেগি চালায়। রাত শেষ হয়ে যাচ্ছে বান্দা মোবাইল চালানো বন্ধ করে না। ফজরের আজান হয়েছে মোবাইল বন্ধ করে বান্দা ঘুমায় থাকে নামাজে যায় না। ও রব্বুল আলামিন এই তো আপনার বান্দারা যাদেরকে আপনি বানাইছেন জমিনে
খেলাফত রাজত্ব কায়েম করার জন্য, কিন্তু দেখেন তারা শয়তানের গোলামিতে দিন কাটায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমার আল্লাহ সূরা নিসা 27 নম্বর আয়াতে যে বলেছেন, ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আমার রব্বুল ইজ্জত চায় তার বান্দাদের তওবা কবুল করতে, কারণ গুনাহগার যখন আল্লাহর কাছে তওবা করে, মালিক ও মালিক, যেই গুনাহ ইচ্ছাকৃত করেছি আজকে থেকে ওয়াদা করলাম বাকি জীবনে আর কোনোদিন এই গুনাহ ইচ্ছাকৃত করব না। এই ওয়াদা যখন বান্দা আল্লাহর কাছে করে, নিজের জীবনের গুনাহগুলি যখন আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমার নবী বলেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা দেখ, এই বান্দারে বানাইতে তোরা মানা করছিলি, শয়তান যদিও আমার বান্দারে ওয়াসওয়াসা দিয়া, যদিও ইবলিস শয়তান আমার বান্দারে দিয়া গুনাহ করায় ফেলাইছে, আমার বান্দার দ্বারা গুনাহ হয়ে যাওয়ার পরেও আমার বান্দায় কিন্তু আমারে ভুলে নাই, আমারে ভুলে নাই, অবশেষে আমার কাছে আত্মসমর্পণ করেছে। দেখ দেখ ফেরেশতারা, আমার নবী বলেন রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে যখন এইভাবে বলেন, ফেরেশতারা তখন তাদের মাথাগুলো নিচু করে ফেলে আর বলে, আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু জানাইছেন তার বেশি তো আমরা জানি না, আপনি যেটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার চাইতে বেশি শিক্ষা তো আমাদের নাই, আমরা যা বলেছি নিশ্চিত ভুল বলেছি, আপনার সিদ্ধান্ত সঠিক। আমার রব্বুল ইজ্জত বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমার রব্বুল ইজ্জত ওই মজলিসে ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা কয়, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার গুনাহগার উম্মত আমার কাছে তওবা করেছে, আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, এই কারণে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আমার গুনাহগার বান্দারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। নবী বলেন, সাহাবীরা রে, রব্বুল ইজ্জত ফেরেশতাদের সামনে তওবাকারী বান্দাদেরকে নিয়ে গৌরব করে। আল্লাহু আকবার। আমার রব্বুল ইজ্জত গৌরব করেন, গৌরব। ফেরেশতারা রে, দেখো আমি আমার বান্দা গুনারে বানাইছি, নাফরমান হয়ে যায় নাই, নাফরমান হয়ে যায় নাই। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, নবী ও নবী, আপনি দুনিয়াবাসীর একটু খবর দেন তারা যেন তওবা করে। সূরা মায়েদায় আক্ষেপ কইরা কয়, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কেন বান্দারা আমার কাছে তওবা করো না, করো না, করো না, আমি আল্লাহর কাছে কেন তওবা করো না? আর সূরা নিসার 27 নম্বর আয়াতে আল্লাহ কয়, ওয়াল্লাহু ইউরিদু, আর আমি আল্লাহ ইচ্ছা করি, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা হলো তোরা তওবা কর, আইয়াতুবা আলাইকুম, তোমরা তওবা করবা, আর আমি আল্লাহ তওবা কবুল করে নিব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তওবা করার জন্য পদ্ধতি আছে, তওবা করার জন্য পদ্ধতি আছে। আগের আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন তওবা করার পদ্ধতি হলো আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারস্থ হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারস্থ হতে হবে, পীর মাশায়েখের দ্বারস্থ হতে হবে, হক্কানি পীর যারা আল্লাহ পাকের খাস নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের দ্বারস্থ হতে হবে। তাদের কাছে যাইয়া কইতে, হুজুর আমার গুনাহের জন্য আল্লাহর কাছে আমি তওবা করতে চাই, আমাকে একটু তওবা পড়াইয়া দেন, আমার জন্য আপনি একটু দোয়া করেন। ও মুসলমান, মনে রাখবেন আমি গুনাহগার, আপনাদের এখানে প্রধান বক্তা হয়ে আসছি, যে কেউ কিন্তু আমার যোগাযোগ করে দাওয়াত দিলে আমি আইতাম না। যার সাথে সম্পর্কটা ভালো আছে, চেনা আছে, জানা আছে, সে যদি বলে হুজুর অমুক দিন আমাদের এলাকায় একটা মাহফিলে আপনাকে আসতে হবে, পোস্টারের নাম থাকুক বা না থাকুক আমি চলে আসব। কেন? সম্পর্কের খাতিরে। রব্বুল আলামিনের সাথে আমার সম্পর্ক অত ভালো না যে আমি রব্বুল আলামিনের কাছে কোনো ফরিয়াদ করলেই ডাইরেক্ট কবুল হয়ে যাবে। হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ রাস্তা দেখায় দিয়েছেন সূরা নিসার 26 নম্বর আয়াতে, যাও বান্দা তুমি আমার প্রিয় বান্দার কাছে যাও, যাই আমার কাছে ক্ষমা চাও। আরে তোর চাওয়া ঠিক না হলেও আমার প্রিয় বান্দার ওসিলায় হলেও আমি আল্লাহ তোর তওবা কবুল করব, মনের আশা পুরা করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বান্দাদেরকে পিছনে দেওয়ার, তাদের থেকে দূরে সরে আসলে
তাদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে আমার। ঠিক কিনা বলেন? ক্ষতি হবে আমার। তবে হ্যাঁ, আল্লাহর প্রিয় বান্দাদের কাছে গিয়ে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ ওয়াদা দিয়ে রাখছে, ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, আমি চাই তোমাদের তওবাগুলো কবুল করতে, শুধু নিয়ম মতো আসো, আমি কবুল করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ম মতো আসো। এই নিয়মটা ধ্বংস করার জন্য আমাদের দেশে চক্রান্ত চলছে। মাযহাব মানন যাইতো না, পীর মাশায়েখের কাছে যাওন যাইতো না, পীর মাশায়েখ আল্লাহর ওলিদের দরবারও যাওন যাইতো না। এই কথাগুলো যারা বলছে, নিঃসন্দেহে তারা হয়তো নিজেরাও জানে না তাদের এই ধরনের বক্তব্যের পিছনে ইহুদিদের, খ্রিস্টানদের, বেঈমানদের, ইসলামের দুশমনদের, ইসলামের ক্ষতি করনেওয়ালাদের চিকন ষড়যন্ত্র রয়েছে। তারা চায় মানুষ যেন আল্লাহর প্রিয় হতে না পারে। কেননা শাহজালালের মতো একটা শাহজালাল যদি টাঙ্গাইলের জমিনে পয়দা হয়, যমুনা নদী পাড়ি দিতে নৌকা লাগবে না। ঠিক কিনা বলেন? শাহজালালের মতো একটা শাহজালাল যদি টাঙ্গাইলে পয়দা হয়, টাঙ্গাইল থেকে আজান দিলে যমুনার ওই পারে যদি আল্লাহর দুশমন, নবীর দুশমনের বিশাল প্রাসাদ থাকে, এক শাহজালালের আজানের ধরিতে তার প্রাসাদ ভেঙে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য তারা চায় মুসলমান থাক, কিন্তু শাহজালালের মতো যেন না হয়। মুসলমান থাক, শাহ পরানের মতো যেন না হয়। মুসলমান থাক, শাহ মখদুমের মতো যাতে না হয়। মুসলমান থাক, খান জাহান আলীর মতো যাতে না হয়। মুসলমান থাক, কিন্তু আল্লাহর ওলিদের মতো যাতে না হয়। কেননা আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, একটা খাজা মঈনুদ্দিন যদি মুসলমানদের মাঝে পয়দা হয়ে যায়, আয়না সাগরের পানি বদলে ঢুকে এলে, একটা বদনির ভিতরে আয়না সাগরের পানি যদি ঢুকে এলায়, এরপরে আর ইহুদি খ্রিস্টানের মাস্তানি চলবো? এ কথা কোন চলবো? মাস্তানি করে কি দিয়া? বড় বড় অস্ত্র শস্ত্র যা আছে সব তো এই সমুদ্র দিয়েই পার করে, জাহাজের মাধ্যমে সমুদ্র দিয়া পার করে। সাগরের পানি যদি বদনির ঢুকে এলায় কোন মুসলমান, সব জাহাজ শুকনা বালির উপরে পড়ে যাইবনি। এটি সালানের আর বুদ্ধি আছে? কতক্ষণ সালানের আর বুদ্ধি আছে? সমস্ত চক্রান্ত ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য তাদের চক্রান্ত হলো মুসলমান থাক, খাজা মঈনুদ্দিনের মতো যাতে না হয়। মুসলমান থাক, শাহজালালের মতো যাতে না হয়। নাইলে যায় নামাজ বইয়া সুরমা নদীর মতন যমুনা কেন, আটলান্টিক মহাসাগর তারা পাড়ি দিয়া দিব। সাহায্য করবেন কে? জোরে বলেন না কে? এই আল্লাহর সাথে বান্দার সম্পর্ক খারাপ করার চক্রান্ত বাস্তবায়ন করার জন্য ইহুদি আইসা যদি আমাদেরকে বলে, আমরা তো মানতাম না, এবারে তুই মুসলমান না, তোর কথা মানি না, যা। এই জন্য আমাদের সমাজে মুসলমান সাজাইয়া কিছু এমন মানুষ চালায়া দিছে যাদেরকে মাসে মাসে টিহা দেয়, মাসে মাসে ডলার দেয়, রিয়াল দেয়, রিয়াল। ডলার আর রিয়াল খায়া হের এই আব্বারা যেমনে কয় তেও হেমনে কয়। তে নিজেও কিন্তু জানে না, সে নিজেও কিন্তু জানে না যে আসলে হক কোনটা, বাতিল কোনটা। এই জন্য বলি ভাই, আপনি যদি না বুঝা তাদের পক্ষ অবলম্বন করে থাকেন, আসেন আমাদের কাছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ থেকে হক বুঝে নেন, মেনে নেন, হেদায়েতের পথে আসেন। আর যদি আপনি বিক্রি হইয়া যান, তাইলে আপনার লগে কোনো কথা নাই, কারণ দালালের লগে কোনো আলাপ নাই। ঠিক আছে না? না বলিছে? কষ্ট পাইয়েন না। মহান রব্বুল আলামিন এদের কথা বলেছেন এই আয়াতে। কালকে আবার হারা কইব হুজুরে পুরো বর্ষটাই বালা করছে, শেষে দিয়ে আম করে গাইলাইছে কইব। ভাই আমি কোরআন শরীফ থেকে কইতেছি, শুনেন, বিশ্বাস করেন। আল্লাহ সূরা নিসা 27 নম্বর আয়াতের শেষের দিকে এসে আমার আল্লাহ কয়, ওয়া ইউরিদুল লাযিনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াতি আন তামিলু মাইলান আযীমা। আল্লাহ কয়, ওয়া ইউরিদুল লাযিনা ইয়াত্তাবিউনা আশ-শাহাওয়াত, যারা নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, যারা নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, যারা লোভ লালসার অনুসরণ করে, পয়সা দিলে হের পক্ষে জায়গা।
আছে না? আল্লাহ এক কথা কয়, এই যে একটু আগে কয়ে গেলাম, আল্লাহ কয় যারা নাকি নিজেদের কুপ্রবৃত্তির উপর নিজেদের জীবন পরিচালনা করায়, এই মানুষগুলি চায় আংতামিলু মাইলান আযীমা, যাতে করে তোমরা আমি আল্লাহর সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাও। তোমাদেরকে আমার সরল সঠিক পথ, হেদায়েত প্রাপ্ত নেয়ামত প্রাপ্ত আমার বান্দাদের হেদায়েতের পথ ছেড়ে তোমরা যাতে তাদের মতো কুপ্রবৃত্তির অনুসারী হয়ে যাও, এই জন্য তারা প্রবল ভাবে প্রচেষ্টা করে। চিৎকার দিয়া কন্যা নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমে এই কথাগুলি কে বলেছেন? এমন মানুষ টাঙ্গাইলে নাই? 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 1450 বছর আগে আল্লাহ কইয়া রাখছে, যারা নিজেদের নফসের অনুসরণ করে, আনুগত্য করে, যারা নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, বাংলাও বুঝবেন, আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে তোমরা প্রবল ভাবে সত্য থেকে বিচ্যুত হও। এরা চায় আমরা যাতে সত্য থেকে আলাদা হয়ে যাই, পীর মাশায়েখের দরবার থেকে যেন আলাদা হয়ে যায়। এই জন্য তারা ক্ষমতা পাইল না, না পাইল কোনো হুঁশ নাই, আল্লাহর ওলিদের মাজার ভাঙার চক্রান্ত চলছে, ঠিক না? আল্লাহর ওলির মাজার ভাঙে যারা, মন্দির পাহারা দেয় তারা। ওমা, উচিত ছিল মুসলমান তুই মাজার পাহারা দিবি, তুই যে মন্দির পাহারা দাও আমার কোনো আপত্তি নাই, মন্দির তুই পাহারা দে, কিন্তু মাজার ভাঙলি কেন? মাজার আলা শাহজালাল যদি এই দেশে না আসতো তুই মুসলমান হইতি না। মাজার আলা শাহপরান যদি এই যে বাংলার জমিনে পদার্পণ না করতেন তাইলে তোমার নসিবে ঈমান হইতো কি হইতো না 99% সন্দেহ আছে। কারো ছেলে সিন্নি খাইলি মোল্লা চিনলি না। নবী বলেন আমি আগমন করেছি মূর্তি ধ্বংস করার জন্য। এখন হেরা কালকে আবার উস্কানি দিব, নকশবন্দি হুজুর ওয়াজ করে গেছে মূর্তি ভাঙনের লাগিয়া। ধর্মীয় কুন্দল নকশবন্দি হুজুর লাগাইতে চায় না, না না, ধর্মীয় কুন্দল আমরা লাগাইতে চাই না। মূর্তির সামনে যারা নিজেকে অবনত করে করুক, তারা আমার ধর্মের না, তাদের মূর্তি তারা হেফাজত করবে, এটা আমার হেফাজতের দায়িত্ব না। আমি মুসলমান হিসেবে আমার দায়িত্ব কি? আমি মুসলমান হিসেবে আল্লাহর বিধান হলো, নবীর বিধান হলো আমি নিজে যেন তাদের মূর্তির ক্ষতি না করি, আমি নিজে যেন তাদের উপর জোর করে ইসলামের বাণী যেন চাপায়া না দিই। আমার নবীর বিধান আল্লাহর বিধান হলো আমি যেন তাদেরকে মিষ্টি ভাষায় আদবের সাথে সুন্দর করে তাদেরকে দ্বীনের পথে দাওয়াত দিই। দাওয়াত দিব, মন চাইলে মানবো, মন না চাইলে মানতো না, এটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। ইসলাম কয় শুধু তাদের উপর আক্রমণ করবি না, পাহারা দিতে তো কয় নাই, পাহারা দেওয়ার কথা তো বলে নাই। সুদ যে ব্যক্তি খায় যেমন গুনাহগার, সুদ যে ব্যক্তি দেয় সমান গুনাহগার। এই সুদের কারবারে যে ব্যক্তি সাক্ষী থাকে সেও সমান গুনাহগার। সুদের মাসালা, যে দিল তার গুনাহ যত, যে নিল তার গুনাহ তত, যে সাক্ষী থাকলো তার গুনাহ তত। তাহলে মূর্তি যে বানাইলো তার গুনাহ যত, মূর্তির যারা পূজা করে তাদের গুনাহ যত, যারা পাহারা দিল তাদের গুনাহ নাউযুবিল্লাহি মিন যালিক। পাহারা দিলেন বালা কথা দেন, বালা মতন লাগলে খেতা বালিশ লয়ে গিয়ে মূর্তির সামনে হইতে পারেন আপনি, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ করতেছেন, টুপি পাঞ্জাবি দেখে তো বুঝার উপায় নাই আপনি ইহুদিদের পাক্কা দালাল। কেন এগুলো করেন? ওলি আল্লাহদেরকে ভালো লাগে না, আপনার মূর্তি ভালো লাগে। তো যদি মন্দিরের মূর্তি ভালো লাগে, রাজনৈতিক আলাপ কখনোই করি না, করবো না। এই আন্দোলনকে কেন্দ্র করে বহুত মূর্তি রাস্তায় রাস্তায় বিভিন্ন ভাস্কর্য আপনারা ভাঙছেন, তো ওগুলি ভাঙছেন কেন? ওগুলি তো মানুষে কোনো ইবাদত বন্দিগি বা পূজা করে না, কেউ খোদা মনে করে না। ওগুলি ভাঙছেন কেন? শিরিক মিটাইবেন,
তো একদিকে শিরিক মিটান, আরেকদিকে পাহারা দেন। শিরিক মিটানোর ওয়াজ যারা শিখাইলো আবার হেগো দরবারে গিয়া ভাঙচুর করেন। আপনি আসলে কেডা? আমরা একটু জানতাম চাই আসলে আপনি কে। কিছুদিন পর পর মসজিদের ইমাম পাওয়া যায় হাকিকতে খ্রিস্টান নয়তো ইহুদি। চট্টগ্রামে এক মৌলভী সাহেবরা ধরলো সেই ইহুদি। এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইলে মহল্লার মানুষ বেতন দেয়, বানা দেয়। ইহুদিরা তাদের সংস্থা থেকে তারে এক ওয়াক্ত নামাজে 300 টাকা দেয়। ফেসবুকে ভিডিও আসলে ভিডিও আমার কাছে আছে। মৌলভী সাহেবরা মানুষে যখন পোলাপাইন, এলাকার যুবক পোলাপাইন যখন ধরে লাইছে, ধরে যখন উত্তম মধ্যম দিছে, দেওয়ার পরে এবার সে স্বীকার করতেছে আমি ইহুদিকে পক্ষ দিয়ে গাইছি। এক ওয়াক্ত নামাজ পড়লে 300 কইরা টাকা দেয়। এ মুসলমান, মনে করতেছেন আপনারা বুঝি ইমান নিয়ে, ইসলাম নিয়ে শান্তিতে আছেন? না 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 না, আপনার ইমান ইসলামের ভিতরে সব খায়া পালাইতেছে। ইঁদুর ঢুকছে, ইঁদুর 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 মারার কল পাততে হবে। ইঁদুর মারার কল যদি না পাতেন ফসল রক্ষা করা যায় না। আপনারা কি ফসল করেন না? আপনাদের অঞ্চলে, গ্রাম অঞ্চলেই তো এই যে পোকা দেখা বুঝছি যে অঞ্চল ফসলের অঞ্চল। ফসল তো করেন, ক্ষেত যখন ইঁদুর হান্দাইব তখন কি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই লইবেন? ইঁদুর ডুব, ইঁদুর বিছরে আমার তাই না, যে ইন্দুর মাইরা শেষ করতে হইব, নাইলে আমার ফসল বাঁচত না, ফসল বাঁচাইতে হইব। ও মুসলমান, মুসলমান রে, ক্ষেতের ইঁদুর দেখা যায়, ইমানের ইঁদুর দেখা যায় না, ঠিক কিনা বলেন? সামনে দিয়া ঘুরলেও চিনা যায় না। মুনাফিক মুনাফিক মুনাফিক, এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, নইলে বিপদ, নইলে বিপদ, নইলে বিপদ। আল্লাহ কোরআনে কইয়া দিছে তারা চায় আমরা যেন কোরআনের সত্যবাণী, নবীর সুন্নাহর সত্যবাণী, নবীর আদর্শ কোরআনুল কারীমে আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা মোতাবেক এবং আল্লাহর নেয়ামত প্রাপ্ত মাযহাবের ইমাম, আল্লাহর নেয়ামত প্রাপ্ত ওলি আল্লাহদের সহজ সোহবত যাতে আমরা হাসিল করতে না পারি, সত্য থেকে বিচ্যুত করার জন্য পরিপূর্ণ জোরদার চেষ্টা তারা সব সময় তখনও করেছে, এখনো করতেছে, ভবিষ্যতেও করবে। এই জন্য বাবারে ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন, ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন, ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন। কেননা ও বাবা, আমল কম লইয়া কবরে গেলে নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি কম হয় আমি নবী দেখব, আমল যদি কম হয় আমি নবী সুপারিশ করব, তবে শর্ত হলো তোর ঈমান লাগবে, ঈমান লাগবে, ঈমান লাগবে। ঈমানে ঘাটতি করিস না, ঈমানটা মজবুত রাখিস। আমার নবী বলেন যদি মজবুত ঈমান নিয়ে তুমি কবরে আসতে পারো, তোমার আমলের পরিমাণ যদি কম হয় নাজাতের জন্য যথেষ্ট হবে। মিজানের কাছে যাইয়া তোমার আমল পরিমাণে যদি কম হয়ে যায়, ঈমান থাকার কারণে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব, আমি নবী মিজানের পাল্লার কাছে গিয়া দাঁড়াবো, আমি নবী তোমার জন্য পকেট থেকে কাগজের টুকরার আকারে দুরূদ ও সালাম তোমার নেকের পাল্লায় তুলে দিব। তাতেও যদি কাজ না হয় আমি নবীর শাহাদাত আঙ্গুল তোমার নেকের পাল্লার নিচে লাগায়া দিব। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হইল ঈমান থাকতে হবে। বাবা আপনারা কি কষ্ট পাইছেন? শর্ত হইল ঈমান থাকতে হবে, শর্ত হইল ঈমান থাকতে হবে। শর্ত হইল কি? কি থাকতে হবে? ঈমান। কি থাকতে হবে? ঈমানের জায়গায় গন্ডগোল লাগায়েন না। নামাজ কম হইল, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন বাসায়া নিমু, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। 1450 বছর আগে নবী বলেন আমি আমার কবিরা গুনাহগার উম্মতদেরকে সবার আগে শাফাআত করব। সুবহানাল্লাহ। নামাজ পড়তেই হবে, কবিরা গুনাহ ছাড়তেই হবে, করা যাবে না। দুই সাইডটা যদি হইয়া জায়গা ঈমান নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াতে পারেন, অনিচ্ছাকৃত কবিরা গুনাহ হয়ে গেছে, সেদিন নবীর শাফাআত পাবেন। গুনাহ নেক যাই থাকুক না কেন, ঈমানের কারণে নবীর শাফাআত নিয়া জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ।
ইমানটা ঠিক রাখেন। চাকরি যদি থাকে ডিউটি কম করেন বেশি করেন, বেতন কাইটা কুইটা যাই দেয় কিছু হইলেও দিব, ঠিক না? আর যদি চাকরি না থাকেন 30 দিনের ভিতরে যদি 40 দিন ডিউটি করেন সাইরা নাও বেতন আইতো না। যদি যাই এখন কেউ সবাই বেতন দিলেন আমার দিবেন না, কবো তুমি কেডা? আমি যে সারা মাস ধরে ডিউটি করলাম, কোন ডিউটি করছো? তোর ডিউটি করতে কইছে কে রে? ঠিক না? চাকরি নাই তো, ঠিক না? এই জন্য ইমান হইলো চাকরি, আমল হইলো কাজ, ডিউটি। চাকরি আছে আপনার মাসে 15 দিন অ্যাবসেন্ট যান নাই, এই 15 দিনের বেতন কাটতে হইলেও পরের 15 দিনের বেতন দেওয়া লাগবে, ঠিক না? চাকরি আছে তো, খাতায় নাম আছে তো, ইমানের খাতায় নাম লইয়া যায়, ইমানের খাতায় নাম লইয়া যায়। ইমানের বাজারে কাউরে হাত দিতে দিয়েন না। ইমানের বিষয়ে কোনো কথা কখনোই বরদাস্ত করবেন না। পারলে প্রতিবাদ করবেন, না পারলে তার সামনে থেকে চলে আসবেন। পারলে প্রতিবাদ করবেন, না পারলে তার সামনে থেকে চলে আসবেন, কিন্তু সমর্থন করবেনই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত করে কথা বলতে চায়, আউলিয়ায়ে কেরামদের শানে আঘাত করে বিভিন্ন প্রশ্ন তুইলা বড় বুজুর্গি ভাব দেখাইতে চায়, অনুরোধ করি পারলে প্রতিবাদ করেন, না পারলে তার সামনে থেকে উঠে চলে আসবেন। কারণ এই ব্যক্তির কথা যদি আপনি শুনতে থাকেন, কোন সময় যে ইবলিসের ধোকায় পড়ে আপনার ঈমান হরণ করে ফেলবে, আপনাকে ঈমান থেকে খারিজ করে ফেলবে, হয়তো আপনি টেরও পাবেন না। এই জন্য নবীজি ফিতনার অধ্যায়ে হাদিস শরীফে বলেন, এমন এক জামানা আসতেছে সকালে মানুষ ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ফিরবে। সন্ধ্যায় মানুষ ঈমান নিয়ে ঘরে ফিরবে, সকালবেলা মানুষ বেঈমান হয়ে ঘর থেকে বের হবে। ওই জামানা মারাত্মকভাবে প্রকটভাবে এখন চলতেছে, কথা বলেন ঠিক কি? রাত বইরা ফলাফানে ফেসবুকের ভিতরে দেয়, আরে সর্বনাশ, বিরাট হুজুর কইছে হজে গেলে মদিনা শরীফ যাওয়ান যাইতো না। কত বড় হুজুর, সাইকেল হাদিস, সাইকেল হাদিস, সাইকেল হাদিস হুন্ডাত করে ঘুরে, এত বিরাট বড় হুজুর ওনাই কইলো হজে গেলে নবী মদিনা শরীফ যাওয়ান যাইতো না। ঠিকই কইছে। ঈমান আসেনি? আচ্ছা, কেন নাই আমি বলি। হুজুর কি কর, মদিনা শরীফ না গেলে ঈমান যাইবো গা? না, না গেলে ঈমান যাইতো না। কিন্তু আপনি যদি আকীদা রাখেন মদিনা শরীফ যাওয়ার কোনো দরকারই নেই, এই ধরনের বিশ্বাস যদি রাখেন তাইলে ঈমান শেষ। কেন? এই সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয়, হুজুর ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন যদি তারা নিজেদের উপর জুলুম করার, নিজের নফসের উপর জুলুম করার পরে, অর্থাৎ যদি তারা গুনাহ করার পরে যা উকা আপনি নবীর কাছে আসতো। কার কাছে? কে বলতেছেন? আল্লাহ বলেন যদি তারা গুনাহ করার পরে আপনি নবীর কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি তাদের গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইতো, আমি আল্লাহ আপনি নবীর দিকে তাকায় থাকতাম। ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, যখনই আপনি নবী বলতেন আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আপনার উম্মতের পক্ষে যখনই আপনি সুপারিশ করতেন, আল্লাহ বলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহকে তারা তওবা কবুল করনেওয়ালা এবং দয়াময় হিসাবে পায়া যাইতো। সুবহান। তার মানে গুনাহ মাফের জায়গা হইল নবীর দরবার। এই জন্য একটা নাতে রাসূল আছে, নবীর দরবারের কোন নাই রে তুলনা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোন নাই রে তুলনা। যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ। কারণ সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত আল্লাহ মানা করছে, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার হাবিবকে এইভাবে ডাকিও না, জনাব অমুক তুমুক, এমনে না। যে সব শব্দে পরস্পরকে কর সম্বোধন, সে সব শব্দ নবীর শানে করোনায় উচ্চারণ, নইলে আমল
ধ্বংস হবে টের পাবি না, নইলে আমল ধ্বংস হবে টের পাবি না, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। জোরে কোন মারহাবা। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল ইজ্জত কয় বান্দারে, ও বান্দা, শত্রুরা চায়, নিজের কুপ্রবৃত্তির অনুসরণকারীরা চায় তোমাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে, সত্য থেকে তোমাদেরকে দূরে রাখার জন্য, কিন্তু আমি আল্লাহ চাই তোমাদের তওবা কবুল করতে। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আমি আল্লাহ চাই তোমাদের জন্য, আমি আল্লাহ চাই তোমাদের জন্য। বুঝি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বলছি। রব্বুল আলামিন বলেন ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আমি আল্লাহ চাই আমার বিধানগুলি তোমাদের জন্য সহজ করতে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি আমাদের জন্য কঠিন করতে উপায় ছিল? জোরে বলেন, উপায় ছিল? সহজ করতে চায় আল্লাহ। কেমন সহজ করছে দেখেন। অন্যান্য নবীর উম্মতদের জন্য ওযু করার বিধান ছিল, পানি দিয়া ওযু করন লাগবো, পানি না থাকলে যেন আছে হেন গিয়া পানি বিছরে বাইর করে ওযু করন লাগবো। কিন্তু আমাদের জন্য আল্লাহ বিধান দিলেন, যদি পানি না পাও তাহলে মাটি দিয়া তায়াম্মুম করে নিলে ওযুর কাজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতদের জন্য নামাজের জায়গা নির্ধারণ করে দিলেন একটা। নবীরা যেই জায়গা নির্ধারণ করছে মসজিদ, ওখানে গিয়া নামাজ পড়তে হইব। বাড়ি ঘরে নামাজ পড়লে হইতো না, খেতের লাইলে নামাজ পড়লে হইতো না। নবীদের জন্য নামাজের জায়গা ছিল দুইটা, ওই নির্ধারিত নামাজের জায়গা এবং নিজের হুজরা। কিন্তু আমাদের জন্য আল্লাহ নামাজের বিধান করছে কি, ঘরে পড়লেও হয়, খেতে পড়লেও হয়, খেতের লাইলে পড়লেও হয়, রাস্তায় গামছা বিছাইয়ে পড়লেও আল্লাহ কয় নামাজ হয়ে যাইব। কেন? আমার হাবিবের আগমনে, আমার হাবিবের কদম মোবারক জমিনে লাগার বরকতে পুরা পৃথিবী আমি আল্লাহ সাধারণ মসজিদ বানায় দিছি। সহজ করেছেন আমার আল্লাহ আমার নবীর খাতিরে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সহজ করছেন। আরো সহজ দেখেন, আমরা গুনাহ করিনি? গুনাহ তো করি। আগের জামানায়, মুসা নবীর জামানায় মানুষ সারাদিন যত গুনাহ করতো, রাতের বেলা ঘরে গিয়া দরজা বন্ধ করে ঘুমাইলে সকাল বেলা উঠতে দেখতো কালকা কি কি গুনাহ করছে, সব গুনাহ আল্লাহর কুদরতি ভাবে তার দরজার উপরে লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার। লেখা হয়ে রয়েছে। এখন লেখা যে হইছে, আশেপাশের মানুষ ঘরের দরজা তাইয়া দেখে আর কয়, ও কালকা তুমি এই কাম করছো, হেলে কে দবাইতেছিল না, কত টাকা ডাকছি বিছাইয়ে পাইনি। আপনি আমি যেই পরিমাণে পাপ করি, এটা যদি রাতের বেলা ঘরের দরজায় লেখা হইতো সাইনবোর্ডের মতো, পরের দিন যদি মাইনছাইয়া দেখতো, মুসারও কোনো উপায় ছিল না। এটা যদি আইসা এলাকার আশেপাশের মানুষ যদি দেখতো, আচ্ছা মানুষের কথা বাদ দেন, আমার যুবক ভাই রে, তোমার মা তোমার বাবা যদি সকালে ঘুমের উঠটা দেখতো, গতকাল তুমি কি করছো, গত রাতটা তুমি কেমনে কাটাইছো, এটা যদি দেখতো দরজাত লেখা উঠে গেছে, আমাগো বাঁচার কোনো রাস্তা থাকতো? বলেন, যার সম্মান নাই তার বাঁচার কোনো উপায় আছে? যার সম্মান নাই তার তো বাঁচার কোনো উপায় নাই। তাই এই মুসা নবীর জামানায় এমন হইতো। আমাদের জন্য আল্লাহ সহজ করছেন। আমার নবী দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের যদি এমন দেন, আমার একটা উম্মত বাঁচতো না, সবটি আত্মহত্যা করে মরে যাওয়ান লাগবো, এগুলি যাই গুনাহ টুনা যাই হইব, এগুলি যদি সমাজের মানুষের জানে, বাঁচার কোনো উপায়ই থাকতো না। আল্লাহ আমার উম্মতের জন্য দয়া করেন। আল্লাহ বলেন, হাবিব কি করব? আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি আপনি গোপন রাখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর ঠিক আছে, আমি গুনাহগুলি গোপন রাখলাম। এবার আমার নবী কয়, আল্লাহ ক্ষমা করার বিধান কি? ক্ষমা করার বিষয়টা আমাদের জন্য কত সহজ করছেন দেখেন। আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি। আগেরকার মুসা নবীর জামানায় কেউ যদি কবিরা গুনাহ করত, তাহলে তার তওবা করার সিস্টেম ছিল নিজেকে নিজে হত্যা করা লাগতো। অর্থাৎ আত্মহত্যা কইরা আল্লাহর কাছে প্রমাণ দেওয়া লাগতো, আল্লাহ কবিরা গুনাহ করছি, ক্ষমা চাই, মাফ করে দেন। একটা কবিরা গুনার জন্য আত্মহত্যা করা লাগতো। কিন্তু আমাদের জন্য সেই বিধান আল্লাহ সহজ করছেন। আমরা রাত গভীরে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে ক্ষমা চাইলে, যদি খালেস ওয়াদা করি, তাওবাতুন নাসুহা করি, আল্লাহ ওয়াদা দিছে, হুজুর আপনার খাতিরে মাফ করে দিবেন।
আল্লাহর বিধান উম্মতে মুহাম্মাদের জন্য কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? সহজ করেছেন কে? কার উসিলায়? আমার নবীজির উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কত মানুষ এখন দুনিয়া বুঝে, সব বুঝে, নবীর ক্ষেত্রে আইলেই বুঝে না, খালি দলিল বিছরায়, খালি দলিল বিছরায়। নবীর মোহাব্বতের কথা কইলো, মিলাদে কিয়ামের কথা কইলে, মিলাদ পড়তে কইলে, নবীরে সালাম দিতে কইলে, ওই তো বাইবেলে মদিনা শরীফে গেছে বলে হাত তুইলা দোয়া করতে দেয় না। তারা এরমই খারাই থাকে, দোয়া করতে দেয় না। করে লইবেন, করে লইবেন দোয়া হেন গেলে। হেরা এরম ঠেল বই, ঠেললে কি হয়েছে? করে লইবেন। আমরা আরো ঠেলে কিরম আমরা করে লাই, কারণ গেছি আরেক দেশ, নবীর দরবার আমাদের যাওয়াই লাগবো। আমরা যদি হেন হেগলগে কোনো ঝামেলা করি, একবার যদি লাল সিল পাসপোর্টও মেরে দেয়, তাই 10 বছর আর যাইতাম পারতাম না। আমার নবীর দরবারে প্রত্যেক বছর যাইতে চাই, আল্লাহ কবুল করে। এর লেগে হেরার লগে গেঞ্জাম করি না। হেরা ঠেললে হেগো ঠেলা খাইয়া সামনের দিকে আগায়, আর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ, নবীর দরবারে গিয়ে হাত তুলি, আল্লাহর কাছে দোয়া করি। হেরাম করে বেদাতি দাতি অনেক কিছু কয়, তাতে কিচ্ছু আসে যায়, কিচ্ছু আসে যায়। আল্লাহ কইছে যদি গুনাহ করো, হুজুর তারা যদি আপনার কাছে আইতো আর আমার কাছে ক্ষমা চাইতো, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করতেন, আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আমরা কোরআনের আয়াত এটা জানি, আমরা এটা জানি। দোয়া করে লইবেন, গেলে দোয়া করে লইবেন। যদি একবারে নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দোয়া করতে নাই দেয়, গেট থেকে বের হইয়া সবুজ গম্বুজ মুবারকের বরাবর দাঁড়ায় দোয়া করতে থাকবেন, কেউ বাধা দেবে না। হ্যাঁ না, হেরা ঠেলবই, এই হেরা ঠেলবো, আপনি আপনার কাম করতে থাকবেন। ওখানে দেখবেন আল্লাহর ওলিরা দেখবেন বিভিন্ন পিলারের কাছে দাঁড়ায়া, বিভিন্ন জায়গায় জায়গায় দাঁড়ায়া আহারে এতিমের মতো কাঁদবে। নবীজির দরবারে গেলে দেখবেন আপনার অজান্তেই চোখে পানি চলে আসবে। নবীজির জন্য যদি বিন্দু পরিমাণ মায়া আপনার অন্তরে থাকে, নিজের অজান্তে চোখে পানি চলে আসবে। দেখবেন কত যুবক মানুষ কাঁদতেছে, কত বৃদ্ধ মানুষ কাঁদতেছে। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতে বলতে দিকে আসলাম, আল্লাহ আমাদের জন্য বিধান সহজ করেছেন। আল্লাহর বিধান আল্লাহ সহজ করেছেন। এই জন্য আল্লাহ কয় ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আমি আল্লাহ চাই আমার বিধানগুলো তোমাদের জন্য সহজ করতে চাই, সহজ করতে চাই। কেন সহজ করতে চাই জানো? কেন সহজ? আল্লাহ এটাও বলে দেয়, কেন আমি তোমাদের জন্য আমার বিধান সহজ করতে চাই জানো? ওয়াখুলিকাল ইনসানা দাঈফা, কারণ আমি আল্লাহ তোমরা মানুষ জাতিরে বানাইছি দুর্বল কইরা। সুবহানাল্লাহ। বেশি কঠিন বিধান দিলে তোমরা এই বিধান মানতে পারবা না, বেশি কঠিন করে দিলে এই বিধানের উপর তোমরা আমল করতে পারবা না। এই জন্য আল্লাহ কয়, কারণ আমি তোমাদের বানাইছি দুর্বল কইরা, অতএব তোমাদের জন্য আমার বিধানটারে সহজ করে দিছি। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা কি দুর্বল না সবল? এটা কইতে একটু সন্দেহ হইতেছে। আমরা কি দুর্বল না সবল? আচ্ছা, একটা বাস্তব উদাহরণ দেই। একটা মুরগির বাচ্চা ডিমেতে ফুটটাই দৌড় দেয়, আর আমরা জন্মের পরে কেউ 8 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর আটটামই পারছি না, ঠিক না? জন্মের পরে এই যে শীতে শুয়ে রয়েছে, এক শীতে 6 মাস কাইতে হইতে পারছি না। কাইতে হইতাম পারছি গিয়া 6 মাস 7 মাস পরে। গরুর বাচ্চা, এত বড় বাচ্চা গরুর গর্ভ থেকে জন্ম নেয়, জন্ম নিয়েই দেয় দৌড়। ওরে কি চালি, তারা কেউ ধরে ধরতে না, কি দৌড় আর দৌড়। অথচ আমরা মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ এর লেগে কয় ওয়াখুলিকাল ইনসানা দাঈফা, আমি তোমাদেরকে অত্যন্ত দুর্বল করে বানাইছি। আমি জানি তোমরা যে দুর্বল, আমি বেশি কঠিন বিধান দিলে তোমরা মানতে পারবে না, এর লেগে আমার বিধান আমি সহজ করে দিছি। আমার বিধান সহজ, কতটা সহজ? তুই যদি তওবা কইরা আমার প্রিয় বান্দা হইতে চাস, তাইলে আমার দেখানো পথ মোতাবেক তোর পূর্বপুরুষ মুরব্বীরা আমার নিয়ামত যারা পাইছে তাদের কাছে যা, তারা তোর শর্টকাট রাস্তা দেখাইয়া দিব। এই জন্য আমরা কেউ কাদেরি, কেউ চিশতি, কেউ নকশবন্দি, কেউ মুজাদ্দিদি, কারণ ইনারা যারা, এরা সব আল্লাহর প্রিয় নেয়ামত প্রাপ্ত বান্দা হয়ে গেছে। আমরা তাদের পথে আছি যাতে আল্লাহ আমাদেরকেও নেয়ামত দেয়। সবাই পড়েন আমিন। কথা কি ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আল্লাহর কোরআনুল কারীমের নির্দেশনা মোতাবেক আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আরে মোতালেব হোসেন সালেহ হিসাবে হ্যাঁ কোনোদিনও সুন্নি ছিল না, হেতে অহনে ডাইরেক্ট ওয়াহাবি হইছে, অতদিন ইনডাইরেক্ট ওয়াহাবি আছে। তারা তো সাধারণ মানুষে দেখলেই ওয়াহাবি কইতো, তারে আমরা কখনোই সুন্নি মনে করি নাই, এখনো করছি না। আর মোতালেব হোসেন সালেহী আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না।
আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কমিটির কোন সদস্য না। তার মন চাইছে ওয়াহাবি হয়ে গেছে, তাতে কি হইছে? নবীজি মেরাজ থেকে আইসা মেরাজের ঘটনা বয়ান করছেন, পরে নবীজির সামনে থেকে কতগুলি সাহাবী উঠতে চলে গেছে। কাছিছি নবী এটা কি কয়? 40 দিন লাগে মসজিদ আকসায় যাইতে ফিলিস্তিন, আবার হেনতে মক্কায় আইতে লাগে 40 দিন। উনাই বেলে কালকে রাইতে হেন গেছে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গিয়ে বলে দেখা গেছে। থোবাস থোবাস এই সমস্ত কথা মানুষ বিশ্বাস করে। এই কথা কইয়া সাহাবীরা উঠা, কিছু সাহাবী উঠা চলে গেছে, বেঈমান হয়ে গেছে। কিন্তু আবু জাহেলের মুখে আবু বকর রাদিয়াল্লাহু সৈন্যা মাইন্না নিছে। সরাসরি নবীর জবান মোবারক শুনে নাই, আবু জাহেলের মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে। কয় শুনছ তোমার নবী কি কয়? কয় কি কইছে? কইছে কালকে রাতে বেলে মসজিদ আকসায় গেছে, এরপর আর শাহজিমে বেলে গিয়া আল্লাহর লগে বেলে দেখা করে আইছে। কয় আবু জাহেল আমার নবীর বদনাম না করলে তোর ফেরের ভাত হজম হয় না। কয় আরে না তুমি জানো না। কয় কি? কয় তুমি তো জানো না এই কথা কে কইছে? কয় কে কইছে? কয় এই কথা তোমার নবী কইছে। কয় আমার নবী কইছে? কয় হ্যাঁ। কয় আমার নবী যদি কইয়া থাকে তাহলে অবশ্যই সত্য কইছে। নবীর সামনে থেকে সাহাবী হইয়া নবীর কাছে ঈমান গ্রহণ করার পরেও বেঈমান হয়ে গেছে, তো তাতে ইসলামের মুসলমানের কিছু আইসে গেছে না? আল্লাহ এবং তার রাসূলের কিছু আইসে গেছে? এখন আমাদের দেশে সব যদি ওয়াহাবি বাতিল হয়ে যায়, যদি বাতিল হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের কিছু আসে যায়? আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু আসে যায়? জাগা অসুবিধা নাই। তাগো মতন সাফাবাজ দুই সাইডটা সুন্নিয়তে না থাকলেই সুন্নিয়তের উপকার, ঠিক কিনা বলেন? কারণ সাফাবাজের দরকার নাই, দলিল ওয়ালা দরকার, ইলম ওয়ালা দরকার, আলেম দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। এই সমস্ত ব্যাপারে আমরা মাহফিলে কথা না কইলে ভালো হয়। এইটা কি দিবেন আগামী 11ই নভেম্বর? কোথায় এটা? কি তো এই জায়গাত মাহফিল কয়টা হয়? কি তো মাশাআল্লাহ একই মাঠে সব মাহফিলগুলি হয় না? এখানে বেশিরভাগ। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ এখানে এই আজকের এই মাহফিলে মাশাআল্লাহ ওলিউল্লাহ আশিক। আচ্ছা যাক, তো আগামী 11ই নভেম্বর এই মাঠেই আপনাদের মাহফিল অনুষ্ঠিত হবে। ইসালে সব মাহফিল আসছেন জনাব মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব, এবং প্রধান আলোচনা করবেন মুফতি মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী সাহেব মাদাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। আমি তার জীবনে একবার তার সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে, ওনার দরবারে গেছিলাম কিছুদিন আগে। অত্যন্ত আদবী মানুষ, অত্যন্ত আদবী এবং খুব ভালো মানুষ, এবং খুব আমলদার মানুষ, খুব পরহেজগার মানুষ। তিনি যেহেতু বায়াত করেন, যদি আপনারা কেউ বায়াত হইতে চান তাহলে হক্কানি পীর মাশায়েখদের মধ্যে উনি একজন। এই বিষয়ে আমি সমর্থন করি, চাইলে ওনার কাছে বায়াত হতে পারেন। আমার নানা ওলিউল্লাহ আশিকী সাহেব হুজুর আসছেন, তিনি একজন, চাইলে ওনার কাছে বায়াত হতে পারেন। আমার পীর ও মুর্শিদ আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশবন্দি মুজাদ্দিদি, তিনি একজন, সমর্থন করি, চাইলে তার কাছে বায়াত হতে পারেন। আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর মাশায়েখরা আছেন তাদের কাছে বায়াত হতে পারেন। আজকে পীর মুরিদের ব্যাপারে ওয়াজ করা আমার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল তাফসীর শোনাই। তাফসীর মোতাবেক চলে আসছে কথাগুলো। আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবার থেকে হয়তো এটাই আমাদের জন্য আজকে বাজেট হয়েছিল। আল্লাহ পাক এর পরিপূর্ণ বরকত আমাদেরকে নসিব করুন, সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুন আমরা নবীজিকে দাঁড়ায়া সালাম দেই, ইয়া নবী হে খোদা আমার জীবন তুমি ধন্য করো, তোমার প্রিয় ওলিদের ওসিলায় আমার জীবন তুমি ধন্য করো, তোমার প্রিয় ওলিদের ওসিলায়। এই দুনিয়ায় চলার পথে
করেছি পাহাড় সম গুনাহ, এই দুনিয়ায় চলার পথে